আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার জন্ম হয়েছে পাকিস্তানের করাচিতে। তার জন্ম করাচিতে হয়েছে, এটা কোনো দোষের নয়। তখন দেশ স্বাধীন হয় নাই, 1971 সালের পূর্বে তার জন্ম হয়েছে। তো স্বাধীন যদি হতো, সেখানে যদি জন্ম হতো, তাতে কোনো সমস্যার কিছু না। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করেছে। আমাদের বাংলাদেশের অনেক নাগরিকদের সন্তানরা জন্মগ্রহণ করছেন অস্ট্রেলিয়াতে, ইউকেতে, ইউএসএতে, ইউএইতে, সৌদি আরবে, বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করছেন। চাকরিতে যাচ্ছেন, ব্যবসায় যাচ্ছেন, পরিবার সহ বসবাস করছেন, অনেকে বিভিন্ন সুযোগ সুবিধার জন্য করছেন। তো বিশ্বের বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করেছেন। পৃথিবীটা আল্লাহর তৈরি। এই পৃথিবীর জমিন আল্লাহর জমিন। এখানে যদি বৈধভাবে মানুষের জন্ম হয় পৃথিবীর বিভিন্ন জায়গায়, এটা কোনো সমস্যার কিছু না। তারেক রহমানের জন্ম পাকিস্তানের করাচিতে, এটা নিয়ে ব্যক্তিগতভাবে আমার তো কোনো সমস্যা থাকারই কথা না। রাজনৈতিক মতাদর্শেও যদি যাই, ফিলোসফিতে, কোনো সমস্যা না। কথাটা আসছে এজন্য যে তারেক রহমান যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি, এই বিএনপির লোকজন এখন হয়ে গেছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী স্টাইলে জামাত শিবিরের বিরুদ্ধে রাজাকার স্লোগান দিচ্ছেন। তাদের জামাত শিবিরের চামড়া তুলে নেবে নাকি তারা, বাংলাদেশে তাদের রাজনীতি নাকি বন্ধ করে দিবে। কালকে বিএনপির স্বেচ্ছাসেবক দলের এক কেন্দ্রীয় নেতা, আমি কালকে নিজে পল্টনে দেখলাম, স্বেচ্ছাসেবক দল বিএনপির অঙ্গ সংগঠন, তারা জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, সন্ত্রাসী স্লোগান। এবং এর আগে তাদের যুব দলের নয়ন নামের একজন সন্ত্রাসী স্লোগান দিয়েছে, সেগুলো আপনারা দেখেছেন। কালকে আমি নিজে বিজয়নগর পল্টন এলাকায় বিএনপির সভা হচ্ছিল, সেখানে অনেকগুলো মিছিল হয়েছে। একটা মিছিল থেকে জামাত শিবিরের বিরুদ্ধে প্রচণ্ড বাজে স্লোগান দেওয়া হচ্ছিল, রাজাকার বলে। এখন এই যে পুরনো বয়ান, পচা বাসি গন্ধ যে বয়ান, যে স্লোগান বয়ানের কারণে শেখ হাসিনা দিল্লিতে পালাতে বাধ্য হলো, যখন রাজাকারের বাচ্চা বলেছে, এই রাজাকারের বাচ্চা বলার পরে স্বয়ং আওয়ামী আদর্শের অনেক পরিবারের সন্তানরাও রাজপথে তার বিরুদ্ধে নেমেছিল। যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, সেখানে অনেক যুবক তরুণরা পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এই রাজাকার বাচ্চা বলার কারণে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়, শাহবাগ এলাকায় মুখরিত হয়েছে রাজাকার স্লোগান। তো এটা হয়েছিল তখন। এখন তারা রাজাকার স্লোগান দিচ্ছে। আজকে এই যে বিএনপি, শাহ আজিজুর রহমান তাকে উচ্চ পদে বসিয়েছিল, এটা দোষের কিছু না। ভদ্রলোককে বসিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন। তিনি পাকিস্তানের পক্ষে ছিলেন। মুসলিম লীগের নেতাদের পাকিস্তানের পক্ষে, যারা অবিভক্ত পাকিস্তানের পক্ষে ছিলেন, 71-এ দেশ ভাগ চাননি, তাদের দিয়েই স্বয়ং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরকার গঠন করেন এবং হুসেন মোহাম্মদ এরশাদ সরকার গঠন করেন। এমনকি এই যে লেডি লেন্দুবদের যে শেখ হাসিনা, ভারতের এজেন্ট, সেও পর্যন্ত 1996 সালে সেই পাকিস্তানি পন্থীদের, রাজাকারদের নিয়ে সরকার গঠন করেছে। 2009 সালেও সেটা করেছেন। 14, 18, 24-এ এই যে অবৈধভাবে 3-4 বার পরপর সরকারের ছিল, এই সময়টায়ও রাজাকার বাহিনীর লোক, মুসলিম লীগের লোক, তাদেরকে দিয়ে সরকার গঠন করেছে। এগুলো ব্যাখ্যা দিতে গেলে বহু সময় লাগবে, এখানে আমি বেশি সময় নেব না। তো মাওলানা নুরুল ইসলামের কথা জানেন, জামালপুরের 1996 সালে তাকে মন্ত্রী বানানো হয়েছিল। শেখ হাসিনার বেয়াই বাবা রাজাকারের নেতা ছিলেন এসটি বা মখা আলমগীর। এই যে কামরুল ইসলাম খাদ্যমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী ছিল, তার বাবা বড় ভাই রাজাকার ছিল।
এই যে বিএনপির এখন নেতারা তাদের অধিকাংশ পরিবার বড় বড় নেতারাদের পিতা মুসলিম লীগের নেতা ছিল, তারা পাকিস্তানের পক্ষে ছিল এবং 71 সালে তাদের কোনো ভূমিকা ছিল না, তারা রাজপথে নামেনি। আজকে এই পচা বয়ান, পচা গন্ধবাসী বয়ান, যেটা বাংলাদেশের কোটি কোটি মানুষ প্রত্যাখ্যান করেছে, সেই পচা বাসি বয়ান নিয়ে তারা রাস্তায় নেমেছে বিএনপির লোকজন। আমার কাছে মনে হয় বিএনপি এই কারণেই আওয়ামী লীগের মতন বিলুপ্ত হয়ে যাবে, এই বাজে স্বভাবের কারণে। আসসালামু আলাইকুম।